উপর থেকে স্ক্রুগুলো কাকা খুলতে খুলতে একদম নিচে যাচ্ছে দেখেন। তারপর একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা টিন খুলবো, তো একবারে পরবর্তীতে আমরা টিনগুলো সরাই নেব, সরাই নিয়ে পরে এখানে কাজ শুরু করে দেবো, ভিতরের কাজগুলো দাও। ওকে, সাবধানে পাড়া দিও। হ্যাঁ উল্টোই দাও এইভাবে। ওকে, টাই না আবার টিনগুলো খুলে এখন আমরা একটা আলাদা ফাঁকা সাইডে রাখতেছি, যেখানে পরবর্তীতে কোনো ঝামেলা করবে না। এই হচ্ছে পুরোনো ফর্মগুলো। আজকে রোদের ঠাপানি নাই, তো তাই আদের ঠাপানি শুরু হয়ে গেছে। আমাদের পরিষ্কারের কাজ শেষ, পুরোনো ফর্মগুলো ফালানি শেষ। এখন আমরা দিচ্ছি নেটের জারিং, তার উপরে দিব হচ্ছে আপনার হিট প্রুফ পেপারটা, যেটা রোডটাকে বাহিরে বাইর করে দেবে। এটা হচ্ছে হিট প্রুফ পেপার, দেখতে পাচ্ছেন। এখন আমরা এর উপর ফর্মগুলো ছেড়ে দেব, চুলকানি মার্কা ফর্ম। হাতে যেখানেই লাগে সেখানেই চুলকায়, ঘুমের ঘরেও চুলকাইতে হয়, এতটা খারাপ লাগে যা বলার মতো না। তারপর এখন আমরা ক্লিপ লাগাইতেছি। ক্লিপ লাগানোর পর টিন বসাই দেবো শুধু উপরে, দেখতে পাচ্ছেন। তবে একটা টিনে আমরা 11টা করে ক্লিপ লাগাইতেছি, 4 ফিট পর পর একটা করে ক্লিপ। তবে একটা ক্লিপের মধ্যে 4টা করে স্ক্রু দেওয়া লাগতেছে, সময় লাগে ক্লিপগুলো মারতে। একটা টিনের মধ্যে 11টা ক্লিপ লাগানো হইতেছে উপর থেকে নিচ পর্যন্ত, তবে 4 ফিট পর পর একটা করে ক্লিপ। ওই যে আমাদের টিন আসতেছে, 3জন ধরছে, তবে 4জন হলে ভালো হয়, অনেক লম্বা তো ভয় লাগে যে যদি মাঝখানে বেঁকে যায় তাহলে তো একবারে পুরোটাই বাদ। তার লোক সংখ্যা কম, এই কারণে 3জনে নিয়ে আসতেছি। সব ত্যাগী কর্মী, দেখতে পাচ্ছেন না নিচে নামো অমিত। অমিত সুতা ঠিক আছে, এই মাথা সুতার রাতা করো অমিত। এখন এইভাবে পাড়ায় পাড়ায় ক্লিপগুলো বসাই দেওয়া হচ্ছে। ওকে। ও সেই খাচ্ছে। ওকে মামা, ওকে ওকে, এবার ক্লিপ লাগাও। এটা শেষ আমাদের একদম ক্লিপ লাগানো। এবার তারপরেরটা আবার ক্লিপ লাগাবো, এভাবে পুনরায় আমরা সবগুলো এভাবে লাগিয়ে যাব ওই পর্যন্ত। সব ক্লিপেলা টিন, কোনো স্ক্রু উপরে নেই। এই টিনগুলো আমাদের পাল্টাইতে সময় লাগলো 20 দিন। আমরা 10 তারিখে শুরু করছি, আজ 30 তারিখ। তো এটার দৈর্ঘ্য হলো 180 ফিট, আর চওড়া হলো এদিকে 42 ফিট, ওদিকে 42 ফিট, অ্যাভারেজ 84 ফিট। তো আলহামদুলিল্লাহ 20 দিনের মধ্যেই 5টা লোক সব কিছু শেষ করে দিলাম। এখন আমাদের কাজ রয়েছে শুধু ক্লিপগুলো চেক দেওয়া। এখন সেই ক্লিপগুলো চেক দিচ্ছি সঠিকভাবে খেলো কি না। নিচে আরও পাল্টানো রয়েছে, তো এগুলো আমরা ঈদের পরে শুরু করব। তো এখন আমি আপনাদেরকে আর একটু দেখাই, আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আগের টিনগুলো, একদম জং ধরে শেষ হয়ে গেছে, পা দিলেই যেন পা ভিতরে চলে যায় ভেঙে, এতটা খারাপ অবস্থা ছিল। এখন মাশাআল্লাহ নতুন টিন লাগার পর অনেক সুন্দর লাগতেছে, একদম আমাদের কাজ সম্পূর্ণ সাকসেসফুল। খুবই ভালো লাগলো এবং অনেক কষ্ট হলো এই রোজার মাসে রোজাগুলো করতে পারলাম না, একটা আফসোস থেকে গেল আমার রোজার বয়সে। এই প্রথম মালয়েশিয়ায় আমি রোজা রাখতে পারলাম না, তবে 11টা রোজা রাখছি, তারপরে আর পারিনি, খুব কষ্ট লাগলো। রোজাগুলো করতে পারলে খুব ভালো লাগতো। যাই হোক, ফি আমানিল্লাহ, আল্লাহ ভালো জানে। তো আমাদের কাজগুলো শেষ, তো এখন আমাদের ফিনিশিং শেষ। এখন নিচে কিছু অল্প কিছু টিন পাল্টানোর আছে, তো ওগুলো হয়তো আবার এসে 4 দিন লাগবে, ওগুলো শেষ করে এখান থেকে চলে যাব। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।